সন্ধ্যা নামার ঠিক আগেই বৃষ্টি শুরু হয়েছিল। গ্রামের পথঘাট ভিজে কাদায় পরিণত, আর বাতাসে হালকা একটা শীতলতা ছড়িয়ে পড়েছে। অর্ণব কলকাতা থেকে এসেছে মামার বাড়িতে, মেঘপুর গ্রামে। অনেক বছর পর এসেছে বলে চারপাশের অনেক কিছুই তার অপরিচিত লাগছে। মামার বাড়ির পেছনে একটা পুরনো কাঠের ঘর আছে। লোকজন বলে সেখানে রাতের বেলা নিশির ডাক শোনা যায়। গ্রামের মানুষ কেউ সন্ধ্যার পর ঘরটার ধারে কাছে যায় না। অর্ণব অবশ্য এসব বিশ্বাস করে না, বরং সে ঠিক করল সেদিন রাতে ঘরটায় একবার মেরে আসবে। রাত 10টা, সবাই ঘুমিয়ে পড়েছে। অর্ণব হাতে টর্চ নিয়ে চুপচাপ বাড়ির পেছনের ঘরের দিকে এগোলো। ঘরটা অন্ধকার, দরজাটা আধখোলা, বাতাসে একটা সিঁদুর মিলানো গন্ধ ভেসে আসছে। ভেতরে ঢুকেই অর্ণবের মনে হলো কেউ একটা বসে আছে ঘরের কোণে। সে টর্চ ফেলতেই দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ে মাথা নিচু করে বসে আছে, মুখটা দেখা যাচ্ছে না। কে তুমি? অর্ণব প্রশ্ন করতেই মৃদু কণ্ঠে উত্তর এলো, তুমি শুনতে পাও না? আমি ডেকেছিলাম। তারপর হঠাৎ করেই মেয়েটি মাথা তোলে। অর্ণব দেখল চোখ নেই, সাদা শূন্যতা। সেই পিছিয়ে যেতে গিয়েও হোঁচট খেয়ে পড়ে গেল। টর্চটা হাত থেকে পড়ে গেল, আলো নিভে গেল। চারপাশে ঘোর অন্ধকার। তখনই চারদিকে কান্নার আওয়াজ, পায়ের শব্দ, জানালার কাছে কেউ হাত বুলিয়ে যাচ্ছে। সব মিলিয়ে যেন ঘরটা জীবন্ত হয়ে উঠেছে। মেয়েটি আবার বলল, তারা কেউ ফিরল না। তুমি ফিরবে না, তাই তো? অর্ণব এক ঝটকায় উঠে দরজার দিকে ছুটল। দরজা বন্ধ। সে ধাক্কাতে থাকল, চিৎকার করতে থাকল। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ল। আমার কথা শুনে এসেছিলে, চলে যেও না। এরপর কি হয়েছিল? অকালে মামারা খুঁজে খুঁজে তাকে পেছনের ঘরের সামনে অজ্ঞান অবস্থায় পেল। তার গলা শুকনো, চোখ ফ্যাকাশে, যেন সারা রাত কিছু ভয়ঙ্কর দেখেছে। অর্ণব সে দিন থেকে আর কথা বলে না। শুধু একটা কথা মাঝে মাঝে বলে ওঠে ঘুমের ঘোরে, ওরা ফিরে আসতে চায়। নিশিরা আজও ডাকে।